আস্তে 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 লাগলো। বাপরে বাপ, বর দিকে দেখে না আমার পানটা ফিরে এলো। বর দিকে নাকি বিষ দিয়েছে, কি কেলেঙ্কারি! হ্যাঁ, চিন্তা আমার আর বাবা সারা রাত ঘুম হয়নি। না তাই তো, এই যে বড় বৌমাকে সুস্থ করে আবার ঘরে ফিরিয়ে এনেছে, কম বড় কথা? ঠাকুরের অশেষ আশীর্বাদ বলতে হবে নিশিতের মা। কিন্তু এসব কে করছে বর্দা? তুই কার কথা জানতে চাইছিস সোমা? যে নিজে হাতে বড় বৌমার শরীরে বিষটা ঢেলেছে তার কথা, তার নাম? নাকি যে ঘরের মধ্যে থেকে মনে মনে চিন্তা করেছে বড় বৌমার শরীরে বিষ ঢালার কথা, তার নাম? কার নাম? কি বলতে চাইছেন মা? ডাইনি বুড়ি বিষ দিয়েছে? কিন্তু কি করে দিল? ও তো বাড়িতেই ছিল। কে সব সম্পর্কে বিষ ঢেলে বেড়াচ্ছে, সে ছাড়া আর কে বিষ দেবে মেজ বৌমা? আর তার তো নিজের হাতে বিষ দেওয়ার দরকার নেই। চোর ডাকাত গুন্ডা বদমাই সঙ্গী সাথী তো অভাব তার নেই। মানে নরেশ বড় বৌদিকে বিষ দিয়েছে? ওরে বাবারে, মা কি বলছেন? না, আমি আর চুপ করে থাকবো না। ছোটদার সাথে আমাকে কথা বলতেই হবে। ওর বউ তো অন্যদের নয়, ওর নিজের সংসারেই ক্ষতি করছে। ছোটদা না সামলালে কে সামলাবে মা? এসব নিয়ে কথা পরে হবে, আগে দাদু ভাইদের মার কাছে দে। কাল সারাটা দিন মাকে পায়নি, দুধের বাচ্চারা সব খিদের চোটে তো পেট আর পেটে একবার এক হয়ে রয়েছে। তুই শুধু বড় বৌমার উপর অন্যায় করিস নিশিত, তুই তোর বাচ্চাদের উপরেও অন্যায় করেছিস। দুটো বাচ্চা এতদিন মা ছাড়া ছিল, ভাব দেখিনি। যাকে শেষ পর্যন্ত যে পাপের পর থেকে ফিরে এসেছিস এটাই বড় কথা। সবই ঠাকুরের আশীর্বাদ। কি হয়েছে বাবু? হ্যাঁ, বাবার উপর রাগ হয়েছে কেন? বাবাকে ক্ষমা করতে পারবে না? আচ্ছা বেশ, বাবা আর কখন তোমার মাকে দূরে করে দেবে না। এই দেখো না, তুমি যেরকম তোমার মাকে ছাড়া একদম থাকতে পারো না, আমিও থাকতে পারি না। যাক বাবা, এতদিনে বদ্দা বুঝতে পেরেছে। ওই যে কি যেন বলে, যার শেষ ভালো তার সব ভালো। বদ্দা, বদ্দিকে ছাড়া না আমাদের বাড়িটাই অন্ধকার। আপনি বুঝেছেন যে আপনার জীবনটা অন্ধকার, এটাই অনেক।